ব্যক্তি হিসেবে প্রত্যেক মানুষেরই একটি রাশি আছে এবং প্রত্যেকটি রাশির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেই হিসেবে আপনি একজন আলাদা ব্যক্তি এবং আপনার নিজস্ব বৈশিষ্ট্যও রয়েছে। আপনার রাশি অনুসারে আপনার লুকানো শক্তিটি কী সেটি এখন আমি আপনাকে বলবো। যেমন আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন, অর্থাৎ আপনার রাশি যদি হয়ে থাকে মেষ রাশি, তাহলে কিন্তু আপনি জন্মগতভাবে নেতা এবং সাহসী একজন ব্যক্তি। যদি মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি নিজেকে আরও সাহসী করুন, নিজেকে আরও সাহস দিন, ধন্যবাদ দিন, কারণ আপনি জন্মগতভাবেই এই নেতা হওয়ার শক্তি নিয়ে জন্মেছেন। আপনি যদি বৃষ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি শান্ত এবং অনেক বড় দায়িত্ববান একজন ব্যক্তি। আপনি অনেক বড় বেশি ঝড়ঝাপটা সামলানোর মতো ক্ষমতা নিয়েই আপনি জন্মেছেন, কারণ আপনি বৃষ রাশির জাতক। আপনি যদি মিথুন রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি দু ধরনের বিচার, অনেক ধরনের চিন্তা ভাবনা করার ক্ষমতা নিয়ে জন্মেছেন এবং এই দু ধরনের বিচার এবং অনেক ধরনের চিন্তা ভাবনার ক্ষমতা আপনাকে অন্য 10 জনের থেকে আলাদা করছে। আপনি যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি ভাবুক ধরনের এবং আপনি সবার কথা চিন্তা করেন, অর্থাৎ আপনি অন্যদের থেকে আলাদা এবং সবাইকে ভালোবাসেন, সবাইকে নিয়ে ভালো থাকতে চান। আপনি যদি সিংহ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আকর্ষণের কেন্দ্র, রাজার মতো স্বভাব। সিংহ রাশির জাতক কিন্তু বলা হয়ে থাকে যে সে রাজা এবং সে আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়ে থাকে, চুপচাপ শান্ত স্বভাবের হয়ে থাকে, কিন্তু তার কথা, তার দায়িত্ব, তার কাজ একটু আলাদা বৈশিষ্ট্যের ব্যাপার থাকে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অনেক বুদ্ধি এবং আপনি গোছানো স্বভাবের একজন মানুষ। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি সবকিছুতেই ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। সুন্দর এবং তর্কের একটি সুন্দর মিল ছন্দ আপনার মধ্যে রয়েছে। আপনার কথা, আপনার ব্যালেন্স করে চলার স্বভাব অন্য 10 জনের থেকে আপনাকে আলাদা করেছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে এমন দৃষ্টি যে ভিতর পর্যন্ত দেখতে পারেন, অর্থাৎ তাহলে আপনার অন্তর্নিহিত শক্তি বা অন্তর্নিহিত কোনো চিন্তা আপনার এমনভাবে আছে যে আপনি মানুষের ভিতর পর্যন্ত দেখতে পারেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি স্বাধীনতা এবং জ্ঞানের সন্ধানী। আপনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। আপনি কখনোই নিজেকে 10 জনের মতো মনে করেন না। আপনার ভিতরের জ্ঞান চিন্তা বা আপনার ভিতরে জ্ঞানের দর্শন অন্য 10 জনের থেকে আলাদা হয়ে থাকে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অকল্পনীয় উচ্চতাকে জয় করার ক্ষমতা আপনার আছে। আপনি যদি মকর রাশির হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন যে আপনি জন্মসূত্রে এই ক্ষমতা নিয়ে জন্মেছেন। অকল্পনীয় উচ্চতাকে জয় করার মানুষ আপনি নিজে। যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি ভবিষ্যতের কথা ভাবেন এবং সমাজের থেকে আলাদা চলার লোক, অর্থাৎ বাকি 10 জনের সাথে আপনার চিন্তার কোনো বৈশিষ্ট্য বা বাকি 10 জনের সাথে আপনার তেমন কোনো মিল নেই। আপনি আপনার নিজের মতো, আপনি আপনার ভিতরের অন্তর্নিহিত চিন্তায় চলেন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভিতরে দিব্যজ্ঞান যথেষ্ট পরিমাণ থাকবে। আপনি নিজেকে অনুভব করেন, আপনি অন্য 10 জনকে অনুভব করেন এবং আপনার চিন্তাও দিব্যজ্ঞান বা ঊর্ধ্ব লোকের দৃষ্টি সম্পন্ন। আপনি সবসময় উচ্চ চিন্তার বা উচ্চ জগতের লোক। যেহেতু প্রত্যেক মানুষই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে জন্মায় এবং আলাদা আলাদা রাশিগত বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, খারাপ সময় ভালো সময় সবারই আসে। যদি আপনার এই মুহূর্তে খারাপ সময় চলেও থাকে এবং আপনি যদি জানেন আপনার এই রাশির লোক এবং আপনার রাশিগত বৈশিষ্ট্য এটি, তাহলে আপনি নিজেকে শান্ত করুন, আপনার দুঃসময় কেটে যাবে এবং আপনি আপনার এই রাশিগত বৈশিষ্ট্য অনুসারে নিজেকে পরিচালিত করুন। ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।